ভাইয়া, এই বাইঞ্চু, তোরা না কইছি বাড়ির সামনে আর দাঁড়াবি না? এই তোরা আমি কতবার কম, তুই কি বয়লা রে? কানে কম শুনস? আমি এই জায়গায় দাঁড়া থাকলে তোর সমস্যা কি রে? ওরে আল্লাহ, তুমি দাঁড়ায় থাকলে আমার সমস্যা কি? এই দেখা দে তোরে, দেখা দে আমার সমস্যাটা কি, মারো রে। তুমি বের হচ্ছ? হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না আমি অফিসে যাচ্ছি? হ্যাঁ দেখতে তো পাচ্ছি, তোমাকে কিছু কথা বলা ছিল। পরে বলিও, এমনি তো অফিসে দাঁড়া আছে আমার। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো মতো যাও। আচ্ছা, তুমি কি আজকে অফিসে যাবা না? না, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, মনে হয় আজকে অফিসে যাবো। তাহলে আর থাকো। সাবধানে যেও। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। কিছু বলবা? না কিছু বলবো না, থাক যাও। কই যেতেছিলা? এদিকেই। আচ্ছা ঠিক আছে যাও। সুইটি, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। রাস্তাঘাটে কেউ বিরক্ত করে? না, আপনি থাকতে কে বিরক্ত করবে? তোমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। না থাক, আরেকদিন বলবো। যাও বাড়ি যাও। আরে বেটা, তুই তো আজকেও মনের কথাটা বলতে পারলি না। আরে মনটা শক্ত কর বন্ধু, বুঝলাম না কিছু। তুই এত ভীতু হইছিস কে? হ্যাঁ কি ব্যাপার, তুমি এই অসময়ে ঘুমাচ্ছ কেন? তুমি আসছো? কখন আসলে? তো দেখতে তো পাচ্ছ। তা সারাটা দিন যে বাসায় ছিলা, কোনো রান্না বান্না করছো? না, শরীরটা ভালো ছিল না তো, ধীরে ধীরে মাথার পিছনের ব্যথাটা বেড়ে যাচ্ছে, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, এটা তুমি না বলে তুমি কি ডাক্তার দেখাতে পারো না? ডাক্তারের কাছে গিয়েছিলাম তো। ভালোই করছো। যদি রান্নাটা করে নিতা তাহলে কতই না ভালো হতো। সারাটা দিন অফিস করে এসে এই ক্লান্ত শরীর আমার রান্না করতে আর ভালো লাগে না। কি দেখেছো তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, অসহ্যকর।
শোনো না, একটা গুড নিউজ আছে। বলো। আমি কিন্তু প্রমোশন পেতে যাচ্ছি। ভালো তো। তুমি খুশি হওনি? কি বলো? আমি খুশি হবো না কেন? অবশ্যই খুশি হয়েছি। না, তুমি খুশি হও। আর খুশি হবেই বা কি করে? আমি প্রমোশন পেতে যাচ্ছি না, তোমার তো গা জ্বলতেছে। তোমার প্রমোশন হলে তো আমার খুশি হওয়ার কথা, কাজ হওয়ার তো কথা না। তুমি যদি খুশি হতে তাহলে ওরকম মন খারাপ করে কথাটা বলতে না। কখনো তো কাজে মনোযোগ দাওই নাই, অফিস তো সবসময় মিস দাও। আর যদি কাজকে আমার আগে তুমি গুরুত্ব দিতে তাহলে আজকে আমার এই প্রমোশনটা তুমি পেতে। এই কি বললে তুমি? কই কিছু বলিনি তো। আচ্ছা যাই হোক, তুমি জানি কি কথাটা বলবা? না, কিছু বলতে চাইনি। আচ্ছা থাকো। সানি, ভয় পাইস না, তোর সাথে আমার কথা আছে। কি করবেন কোন? সুইটিরে দেখতেছস? সুইটিরে দেখার জন্যই তো দাঁড়ায় আছি। আচ্ছা শোন, আজকের পর থেকে আমি আর তোর পথের কাটা হব না। তুইও সুইটিরে পছন্দ করস, আমিও সুইটিরে পছন্দ করি, কিন্তু তোর আমার সমস্যাটা এক, বুঝছস? তুইও কইতে পারস না, আমিও কইতে পারি না। আজকের পর থেকে সুইটিরে যে আগে কইতে পারবো, সুইটি তার। ওইটা না হয় ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করলাম, সুইটি মেলা দিন হয়েছে বাসাতে বাইরে না। আমার মনে হয় কি সুইটি অসুস্থ। আরে তাতে সমস্যা নাই, আমরা অপেক্ষা করব। কি সমস্যা? কেন এমন করতেছো তুমি? আমি কি শান্তি মতো ঘুমোতে পারবো না নাকি? মাথার পিছনের ব্যথাটা অনেক বেড়ে গেছে। মাথা ব্যথা করতেছে, ওষুধ খেয়ে নাও। আর ডাক্তার কি তোমাকে ওষুধ দেয়নি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু মাথার পিছনের ব্যথাটা কমছে না। তো নিরিবিলি একটা ঘুম দাও, মাথা ব্যথাও কমে যাবে। আর প্লিজ আমাকে শান্তি মতো ঘুমাতে দাও। ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি? বুঝলাম না আর কোনো কিছু। তুমি কি আমাকে বলো তুমি এখন কোথায় যাচ্ছ? অ্যাকচুয়ালি তুমি তো সারাদিন অফিস করছো,
অফিসে অনেক কাজ করতে হয়েছে, তোমাকে বাসায় আসছো, রান্না করছো, তুমি তো অনেক টায়ার্ড, তোমার ঘুমানো দরকার। তো তুমি কেন উঠছো? আমার মনে হয় মাথা ব্যথাটা যাবে না, আর এভাবে যদি সারা রাত মাথা ব্যথা না যায় তোমার ঘুম হবে না। কিন্তু তোমার তো ঘুমের প্রয়োজন। সমস্যা নেই, আমি পাশের রুমে তো আছি, পাশের রুমে ঘুমাই, তুমি একটু আরামে একটু ঘুমাই নাও। তোমার যা মর্জি, যা মন চায় তা করো। এই শুনছো? এই শোনো না। ধাত্রী কি? আচ্ছা শোনো, টেবিলে খাবার দাবার রেখে গেছি, খেয়ে নিও। মনিকা, আপনাকে বেশ দারুণ লাগছে। জি স্যার, থ্যাংক ইউ। আপনি কিছু জানেন না? সরি স্যার, কোন বিষয়? না থাক, আপনি মনে হয় অলরেডি জানেন। যাই হোক, আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে। আমাদের ইচ্ছে ছিল আমাদের কোম্পানি থেকে আরেকটু বড় সড়ো করে আয়োজন করে আপনাকে প্রমোশন দেওয়ার, কিন্তু আজ রাতের ফ্লাইটে আমি দেশের বাইরে চলে যাচ্ছি, সেটা আর হচ্ছে না। না না স্যার, কোনো সমস্যা নেই। ও মনিকা, আপনাকে বেশ কিছুদিন ধরে দেখছি আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত। আপনার হাজবেন্ডের সাথে কোনো কিছু হয়েছে নাকি? না না স্যার, কোনো কিছু হয়নি, সব কিছু ঠিক আছে। আপনাকে একটা কথা বলি, আপনার হাজবেন্ড যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। জি স্যার। না, মজা করলাম আর কি। এই নেন আপনার প্রমোশন লেটার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর আপনি বসেন, আমার একটু কাজ আছে। জি স্যার, জি স্যার, বসেন। হ্যাঁ নীলা, এদিকে আসো। সুইটি কোথায়? সুইটিকে অনেকদিন দেখছি না। সুইটির তো বিয়ে হয়ে গেছে। মানে? অন্য এলাকা ছেলের সাথে ওর রিলেশন ছিল, এখন ও ঢাকা চলে গেছে। শুনছি সেখান থেকে লন্ডন চলে যাবে। আমির, আরে সেই সকালে আমি নাস্তা রেখে গেছি, এখনো খাওনি। উঠো না, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আজকে তো আমি প্রমোশন পেয়ে গেছি।
আবির, 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 কি হয়েছে তোমার? আবির, আবির, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আবির, তোমার কি হয়েছে বলো না? আবির, কথা বলছো না কেন? আবির, টাকা আমার দিকে একবার। আবির, একবার টাকা আমার দিকে। মনিকা, আমি প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদিন আগে তোমাকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ওরা আমার মাথায় ইট দিয়ে আঘাত করেছিল আর তোমাকে ছুরি মেরেছিল। এক মুহূর্তের জন্য আমি সব কিছু অন্ধকার দেখতে পেয়েছিলাম। যখন সব কিছু স্বাভাবিক হয়েছিল তখন দেখি তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। খুব ভয় পেয়েছিলাম তোমাকে ওভাবে ভুগতে থাকতে দেখে। তোমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার মাথায় পাওয়া আঘাতটার কথা ভুলে গিয়ে সাধারণ ট্রিটমেন্ট নিয়েছিলাম। গত কয়েকদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথার কারণে অফিস করতে পারছিলাম। গত 3 দিন আগে থেকে আমার কান দিয়ে রক্ত ঝরছিল, তাই ডাক্তারকে সব কিছু বলার পর আমার চেক আপ করায়। রিপোর্টে যা এসেছে তা দেখে ডাক্তার নিজেও বুঝে গেছেন যে আমি আর বেশি দিন বাঁচব না। খুব মাথা ব্যথা করছে, কান দিয়ে রক্ত ঝরছে আর নাক দিয়ে। তোমাকে ছেড়ে যাবো সেটা ভাবতে কিন্তু আমার মোটেই কষ্ট হচ্ছে না, তবে লিখতে হাতটা খুব কাঁপছে। এবাড়িতে এই গল্পটাই করতে চাই, যদিও এখনো প্রডিউসার বা নায়িকা ঠিক হয়নি। যদি তুমি ডেট দাও তাহলে এই গল্পে তোমাকে কাস্টিং করতে চাই। অ্যাকচুয়ালি গল্পটা আমার এত ভালো লেগেছে যে কখনো আমি কোনো নাটকে আমি প্রডিউস করিনি, কিন্তু এই ফার্স্ট মনে হয় গল্পটার ফিলিংস ভিতরে আমার এত কাজ করেছে যে গল্পটাতে আমি মানে প্রডিউস না করে থাকতে পারলাম না। তো সুতরাং আপনি প্রডিউসার নিয়ে চিন্তা করার দরকার নেই, আপনার শুটিংয়ে নেমে যেতে পারেন, প্রডিউসার আমি আছি। ভাইয়া, আমি এই গল্পটা করতে চাই। আপনার যে কদিন ডেট লাগে আমি দেব। তাহলে তো হয়ে গেল, এবাড়িতে আমরা এই প্রজেক্টটা একসাথে করছি ইনশাআল্লাহ। অ্যাকশন।